মূলত এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম আমরা। তো আমরা এই ওয়েবসাইট থেকে আমরা এখন অ্যাড রান করবো এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে অ্যাড রান করার জন্য আমরা প্রথমে অ্যাস্টারাতে যাব, অ্যাস্টার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা অ্যাড ওয়েবসাইটে যাব। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে অ্যাড করে নিব। তো এখানে দেখেন ওয়েবসাইটে অ্যাড করা আছে। এখানে এখানে একটা অ্যাড দিয়ে আমাদের ওয়েবসাইটটা অ্যাক্টিভ করা আছে, একটা অ্যাড দেয়, হ্যাঁ। তো আমার আদার্স ওয়েবসাইটে যেসব অ্যাড অ্যাক্টিভ করা আছে এইসব দিয়ে আমি দেখাচ্ছি। তো আপনারা এইভাবে অ্যাড অ্যাক্টিভ করে নেবেন বেশ কয়েকটা ব্যানার, 728 এটা ফাউন্ডার সোশ্যাল বার, এই কয়েকটা অ্যাডটা আপনার অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে দেখেন এই যে ব্যানার অ্যাড, এটা গেট কোড, এখানে যাবেন গেট কোড থেকে কপি কোড করার পর আপনাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনার কি করবেন, লেআউটে যাবেন। লেআউটে আসার পর দেখেন ডান সাইডে এখানে দেখেন হেডার অ্যাডস ব্যানার এখানে লেখা আছে, হ্যাঁ। এখান থেকে আপনারা আইকনে ক্লিক করে এই যে সম্পূর্ণ যে নিচে যে লেখা আছে কোডগুলো আছে এগুলো সম্পূর্ণটা সিলেক্ট করে রিমুভ করে দেবেন। রিমুভ করে আপনার যে গেট কোডটা কপি করেছেন এই কপিটা এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনার দেখেন নিচে দেখেন অ্যাড এ গ্যাজেট, এই অ্যাড এ গ্যাজেটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে HTML এখানে আসবেন আপনারা। এখানে আসার পর দেখেন এখানে টাইটেল বলছে, তো টাইটেল দেন। এখানে আপনাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের একটা টাইটেল দেন। সাপ্লিমেন্ট দেব। কিসের টাকা? ওর হেঁটে গেছে। সাপ্লিমেন্ট দিলাম, হ্যাঁ। সাপ্লিমেন্ট দেওয়ার পর এখানে ওই গেট কোডটা আমরা পেস্ট করে দেব, সেভ করব। এখানে আবার আমরা আরেকটা অ্যাড নিয়ে আসবো। অ্যাড এ গ্যাজেটে যে আমরা দুটো অ্যাড দেবো এখানে। আবার টাইটেল দেবো, এখানে ধরেন যে কোনো একটা প্রোডাক্টের নাম দিবেন। তো আমি এখানে ক্যাশ অ্যাপ দিলাম। প্রোডাক্টের নাম আমার সঠিক মনে পড়ছে না। আপনারা ওই যে প্রোডাক্টের অ্যাড কম্বো আছে ওই অ্যাড কম্বো থেকে তো আপনারা ওয়েবসাইটে অ্যাড আপনারা প্রোডাক্ট লিস্ট করছেন সেই অনুযায়ী আপনারা দিবেন এখানে। অ্যাড রান করলাম, তারপর দেখেন নিচে দেখেন অ্যাড এ গ্যাজেট, এখানে আপনারা আসবেন। HTML এখানে আপনার টাইটেল দিবেন। সেম ভাবে এখান থেকে অ্যাড এ গ্যাজেট, এখান থেকে দিবেন আপনারা এই যে অ্যাড এ গ্যাজেট, এখানেও আপনারা সেম ভাবে অ্যাড গুলো রান করবেন। এই যে এখানেও দিবেন আপনারা। এগুলোতে অ্যাড দেখেন অ্যাড সেটআপ দিলাম, অ্যাড এ গ্যাজেট থেকে অ্যাড সেটআপ দিলাম। অ্যাড সেটআপ দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সেভ অপশন থেকে সেভ করবেন। এই যে নিচে সেভ অপশন আছে, সেভ করে দিবেন আপনারা। সেভ করে দেওয়ার মূলত এখানে অ্যাড সেটআপ করার মূলত কাজ শেষ। এখন আপনার কি হবে, অ্যাস্টার অ্যাকাউন্টে যাবেন আপনারা। আবার অ্যাস্টার অ্যাকাউন্টে যাওয়ার পর দেখবেন এখানে যে যে পপ কাউন্টার অ্যাড আছে এই পপ কাউন্টার অ্যাডটা আপনারা ক্লিক করবেন। গেট কোড থেকে কপি লিংক করবেন। আপনারা আবার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে লেখা আছে থিম, এই থিমই আপনারা ওপেন করবেন। থিমে ওপেন করার পর দেখেন এই যে যে আইকন আছে কাস্টম, এই কাস্টমের এখানে আসবেন। আসার পর দেখেন এডিট HTML, এডিট HTML এ আসবেন। আসার পর দেখেন এই যে এখানে হেড লেখা আছে, হ্যাঁ এই হেড লেখা আছে, এখানে আপনারা মাউসের কার্সার বাটন রেখে আপনারা পেজ দেবেন। পেজ দেওয়ার পর এখানে আপনারা যে গেট কোড থেকে লিঙ্কটা কপি করুন সেই কোডটা এখানে বসায় দিবেন। আবার ইন্টার চাপ দেবেন, দেওয়ার পর আবার আপনারা যাবেন অ্যাস্টার অ্যাকাউন্টে। অ্যাস্টার অ্যাকাউন্টে আসার পর আপনারা এই যে সোশ্যাল বার যেটা আছে এটা গেট কোড করবেন আপনারা। আবার ওয়েবসাইটে যাবেন।
যাওয়ার পর আপনারা আবার এখানে সেই কোডটা বসায় দেবেন। বসায় দেওয়ার পর এই যে এখান থেকে সেভ অপশন থেকে আপনারা সেভ করবেন। সেভ অপশন থেকে সেভ সেভ করা হয়ে গেছে মূলত। হ্যাঁ, এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইট। এটা আমাদের ওয়েবসাইট, দেখেন কোনো অ্যাড শো করে না। এখন আমি এটার ওয়েবসাইটটা রিলোড দিব। এই যে রিলোড দিব। এই যে দেখেন আমার অ্যাড শো করেছে, এই যে ব্যানার অ্যাড শো করেছে, এখানে যে সোশ্যাল বার অ্যাড শো করেছে, এবং নিচেও দেখেন অ্যাড শো করেছে। আর যেটা পপ পাউন্ডার যেটা অ্যাড, ওটা দেখেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে সরাসরি ডাইরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে পপ পাউন্ডার অ্যাড এর কাজ। হ্যাঁ, ডাইরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে, এই যে সাইন আপ ডাইরেক্ট লিঙ্কে। যখন আপনার এখানে ট্রাফিক আসবে, সাপ্লিমেন্ট এখানে ক্রয় করবে, দেখবে, এখানে যখন ক্লিক করবে তখন আপনার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। বেশ কয়েকবার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। তারপর আবার যখন ক্লিক করবে তখন আপনার সাপ্লিমেন্টের এখানে আসবে, মানে 3 থেকে 4 বার ক্লিক করার পর আপনার মেন জায়গায় নিয়ে যাবে। এই যে মেন জায়গায় নিয়ে আসতেছে, প্রথম অবস্থায় আপনার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। তারপর আবার সেখান থেকে ব্যাক নেবে, ব্যাক নেওয়ার পর সে তার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবে। এটুকু কি আপনারা বুঝতে পারছেন? তো আপনাদের এখানে যখন ট্রাফিক আসবে, এই যে অ্যাড গুলা শো করছে, এই অ্যাড এর থেকে ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ, ইমপ্রেশন বাড়লে আপনাদের ওখানে এক্সট্রাতে রেভিনিউ আসবে। যে এইসব অ্যাড থেকে আপনাদের ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন যত আসবে তত আপনাদের আর্নিং হবে। আপনারা কি বুঝতে পারছেন? উজ্জ্বল ভাই, জি বলেন। ওই যে নিচে একদম ওয়েবসাইটের নিচে যে বারে যে অ্যাড গুলো শো করতেছে হ্যাঁ, ওইগুলোর নাম এগুলো ব্যানার অ্যাড, ব্যানার অ্যাড এগুলো। ব্যানার অ্যাড আমি আমার ওয়েবসাইটে দিছি, কিন্তু ওই উপরের দিক যাচ্ছে, কিন্তু নিচে একদম নিচে বারে আসতেছে না। ওই যে যে এখান থেকে আমি বললাম না, যে থামেন আমি আবার দেখা দিচ্ছি আপনাদের। না, আমি ওইগুলো সবই করছি, আপনি যা যা দেখাচ্ছেন আমি পারি, কিন্তু নিচে আসতেছে না কেন অ্যাড গুলো, বুঝলাম না। লেআউটে যাবেন, লেআউট থেকে দেখেন আপনার সেট করেছেন এখানে, এই কারণে আপনার উপরে শো করছে। হ্যাঁ, লেআউট থেকে যে নিচে গুলোতে আসবেন, আপনার নিচে গুলোতে সেকশন আমার আছে। প্রত্যেক পেজেই অ্যাড আসতেছে, কিন্তু নিচে আসে না, উপরে আসে কেন? এই যে এগুলোতে আপনি অ্যাড সেট করবেন, যে সেকশন আছে না, সেকশনে অ্যাড শো করবেন আপনি। বুঝতে পারছেন? সেকশন এখানে। তো এখন চলেন আমরা ভাই আরেকটা আমি তো মেথড দেখাই, সেটা হচ্ছে যে ভাই ওই যে আপনার। ডাইরেক্ট লিঙ্কে জি জি। বলছি যে ভাই, ডাইরেক্ট লিঙ্কে যে বুস্টিং এর মাধ্যমে আপনি বলছিলেন যে খুব দ্রুত আর্নিং করা সম্ভব, হ্যাঁ, ওই ওইটা এর উপরে একটা ক্লাস নিয়ন তো, মানে খুব দ্রুত যাতে ওই একটা বুস্ট করে বা কিছু ডলার খরচ করে আর্ন করা যায়, আমরা যদি পারি। আচ্ছা আগাম ভাই, ক্লাস তো এটা তো ধরেন সিস্টেম অনুযায়ী নিয়ে যেতে হবে। আপনাদের যদি 2-3টা ক্লাসে একবার কোর্স শেষ করে দিই তাহলে তো ভাববেন যে ভাই টাকা নিয়েছে কিন্তু। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি আস্তে আস্তে আগান, কিন্তু এটা তো থাকবে নাকি একটা ক্লাসের ভিতরে? না হলে দেখা যাচ্ছে যে আপনার এই যে পেইড মার্কেটিং, ওগুলো তো 3টা 4টা ক্লাস নিলে এনাফ। হ্যাঁ, ওইগুলো তো বেশি সময় লাগে না। আর ফ্রি মার্কেটিং এ কি হয়, একটু বেশি সময় লাগে। পেইড মার্কেটে আগে গেলে কি হবে, যারা নতুন তাদের একটু মনোবল নষ্ট হয়ে যাবে, যে টাকা ইনভেস্ট করে আর্নিং হচ্ছে, ফ্রিতে আর্নিং হওয়ার কোনো সেক্টর নেই। বুঝতে পারছি, এমনি তো ফ্রিতে আসলে ট্রাফিক পাওয়া কঠিন ব্যাপার। হ্যাঁ আমার তো ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমি সব জায়গায় তো চেষ্টা করতেছি, কিন্তু ওইভাবে তো হচ্ছে না, ক্লিক করেন না তো, এই হলো সমস্যা। তো এগুলো আপনার অ্যাড সেট আপ দেওয়ার পরে এই ওয়েবসাইটে আপনার আবার গুগলে যাবেন। হ্যাঁ, গুগলে যাই লিখবেন গুগল ট্রেন্ড লিখবেন। এই যে গুগল ট্রেন্ডস, এখানে আসবেন আপনারা, আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বাংলাদেশ সেট করা আছে। হ্যাঁ, এই বাংলাদেশের এখানে আপনারা ক্লিক করার পর দেখেন এখানে আপনারা এক্সট্রাতে আপনার সিপিএম দেয়, জার্মানিতে বেশি সিপিএম দেয় ইউএন, আপনার ইউএসএ থেকে। আপনার জার্মানি এখানে সিলেক্ট করেন। এই যে জার্মানি, জার্মানি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ট্রেন্ডিং নাও এখানে আসবেন আপনারা।
ট্রেন্ডিং না হয় দেখেন, এখানে দেখেন 100K, 20K, 10K এগুলো নিউজ আপনার বর্তমান ট্রেন্ডিং আছে। হ্যাঁ, 19 ঘন্টা আগে, আপনার 2 দিন আগে, 2 দিন আগে, এভাবে এগুলো নিউজ ট্রেন্ডিং আছে। ধরেন আমি এই নিউজটা দিই, অ্যাপেলের এই নিউজটা দিই, এই নিউজটা আপনার কি করবেন, ওপেন করবেন নিউজটা। নিউজটা ওপেন করার পর এই হেডিংটা আপনারা সম্পূর্ণটা আপনারা কপি করবেন। হেডিংটা কপি করার পর আপনারা আপনাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যে নিউ পোস্টে এখানে আসবেন, এখানে আসার পর টাইটেলে হেডিংটা দিয়ে দিবেন আপনারা। কপি হয় না। অ্যাডে নিয়ে যাচ্ছে, বিরক্তিকর। হেডিংটা কপি করার পর আপনার এই টাইটেলের এখানে হেডিংটা বসায় দেবেন, এবং এই যে ইমেজটা এখানে আছে সেই ইমেজটা আপনার সেভ করে নেবেন। এই যে এই আপেলের এই ইমেজটা আপনার সেভ করে নেবেন, সেভ এই ইমেজ। এবং এই ইমেজটাও সেভ করে নেবেন, আপনাদের যে এই পাশে যে ইমেজটা আছে এই ইমেজটাও আপনারা সেভ করে নেবেন। ইমেজ সেভ করে নেওয়ার পর আপনার ওয়েবসাইট আসবে, এখান থেকে ইনসার্ট ইমেজ, ইমেজের এখানে থেকে আপনার ইমেজটা দুইটা কপি করে নেবেন। আচ্ছা, ইমেজ সেভ ইমেজ এখান থেকে নিচ্ছে না, যেহেতু যদি না নেয় আপনাদের ইমেজ, আপনারা কি করবেন, ইমেজটা সম্পূর্ণটাই স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে। একটা মাধ্যম না হলে আরেকটা মাধ্যম দিয়ে আপনারা চেষ্টা করবেন, হতেই হবে। সম্পূর্ণ ইমেজটা স্ক্রিনশট দিয়ে নেবেন। বা এটা কি ল্যান্ডিং পেজ দেখাচ্ছেন ভাই? না না, ওয়েবসাইটে পোস্ট দেখাচ্ছে, আমি ল্যান্ডিং পেজ না, ওয়েবসাইটে পোস্ট। ও আচ্ছা, ব্লগিং এ দেখাচ্ছেন। হ্যাঁ, ইমেজটা নিয়ে আসার পর গুগল ট্রেন্ডে নিউজটা নিলেন, আপনার গুগল যে ট্রেন্ডে বর্তমানে যে নিউজ চলতেছে সেই নিউজটা আপনি নিলেন, নেওয়ার পরে এখানে আপনি টাইটেল দিলেন এবং এখানে আপনি ইমেজ নিয়ে আসে ইমেজটা সেট করলেন। সেট করার পর আপনারা কি করবেন, এক্সট্রা লেয়ার করে দিবেন এই ইমেজটা। এক্সট্রা লেয়ার করার পর যে টাইটেলটা আছে এই টাইটেল সম্পূর্ণ আপনারা কপি করবেন। কপি করে আপনাদের চ্যাট জিপিটি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন। চ্যাট যে অ্যাকাউন্টে আসার পরে এখানে ক্লিক করে পেস্ট করে দেওয়ার পর এখানে লিখবেন আপনার 300 ওয়ার্ড আর্টিকেল। কপি কপি করার পর আপনাদের ওয়েবসাইটের এখানে পেস্ট করে দিবেন। লেখাটা একটু মডিফাই করে নিতে হবে।
এই যে এগুলো হ্যাশ গুলো, যেগুলো হ্যাশ আছে এগুলো আপনাদের রিমুভ করে দিতে হবে। হ্যাশ গুলো এখান থেকে বাদ দিতে হবে, এই স্টার গুলাও বাদ দিতে হবে। এটা কিন্তু একটা টাইটেল, হ্যাঁ, এই এই টাইটেলটা পুরোটা সিলেক্ট করে বোল্ড করে দিতে হবে। এইভাবে আপনাদের, ভাই ওটা তো ভাই ইংলিশ ভাষায় লিখলেন না, জার্মান ভাষায় তো না এটা, তাই না? না, ইংলিশ ভাষায় লিখলাম, সমস্যা নাই, ইংলিশ ভাষায় লিখলেই হবে, জার্মান ভাষায় লিখতে হবে না, ইংলিশ ভাষায় লিখলেই হবে। আর ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড। ও, না জার্মান মার্কেটের কথা বললেন তো তাই আর কি। হ্যাঁ, জার্মান মার্কেটের কথা বলছেন না, আপনি ইংলিশ দিয়ে লিখবেন, ইংলিশ দিয়ে লিখবে, সেখানে যদি ইউএসএ ট্রাফিক আসে সেও নিউজ পড়ার ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু সে জার্মান হলে তো সে পড়তে পারবে না। এগুলো মডিফাই করবেন, মডিফাই করার পর পোস্ট করে দেবেন এখান থেকে। পোস্ট করার পর দেখেন আপনার ওয়েবসাইটে এটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি ওয়েবসাইটে রিলোড দিই। ও আচ্ছা, এই পোস্ট ওয়েবসাইটে এখানে লেভেল, যে পোস্টটা কলামে, এই পোস্টের লেভেল সিলেক্ট করতে হবে। লেভেল সিলেক্ট না হলে ওয়েবসাইটে যাবে না, এখানে লেভেল সিলেক্ট করতে হবে। আপনি কোন লেভেলে পোস্ট করতে যাচ্ছেন সেই লেভেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন এখানে আসবে। এভাবে আসার পর আপনি যখন মার্কেটিং করবেন, হ্যাঁ, মার্কেটিং করার জন্য আপনার ওয়েবসাইটের লিংক নেবেন না। এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংক নেবেন না আপনারা। আপনারা কি করবেন, নিউ পোস্টের যেখানে যতগুলো আপনার ওয়েবসাইটে পোস্ট করেছেন এগুলো ওয়েবসাইট, ধরেন এই যে গুগল ট্রেন্ডে নিউজ নাম মার্কেটিং করবো, এই এই লিঙ্কটা এখান থেকে আমি ক্লিক করে কপি লিঙ্ক করবো, কপি লিঙ্ক করে এই লিঙ্কটা আমি শর্ট করবো। ওয়েবসাইট এখান থেকে লিঙ্ক শর্ট থেকে আমরা লিঙ্কটা শর্ট করে নেব। লিঙ্ক শর্ট থেকে শর্ট করে নিলাম, শর্ট করে নেওয়ার পর আমরা এটা ফেসবুকে মার্কেটিং করব। ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা এখানে ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর এখানে লিখবো আমরা জার্মানি নিউজ। আপনার গ্রুপে যাব। দেখেন এখানে জার্মানি গ্রুপ গুলো আছে, এখানে আপনারা গ্রুপে যে 8টা পোস্ট হয়েছে, 3টা পোস্ট হয়েছে, যেগুলো দেখবেন ডে পোস্ট হয়েছে বা মান্থলি না, যেগুলো রিসেন্ট পোস্ট হয়েছে সেগুলো গ্রুপে আপনার জয়েন হবে, যে এটা ডে, এগুলো রিসেন্ট গ্রুপে জয়েন হবে। এই গ্রুপে জয়েন হলাম। এগুলোতে জয়েন হওয়ার পর আপনারা দেখবেন যে জয়েন হওয়ার আগে দেখবেন যে এখানে পোস্ট করার জায়গা আছে কিনা। যদি পোস্ট করার জায়গা থাকে তাহলে জয়েন হবেন। দেখেন এখানে পোস্ট করার জায়গা আছে, হ্যাঁ, তো এখানে আপনি পোস্ট করে দেন। এখানে আপনার টাইটেলটা দেন, টাইটেলটা আপনার যে ওয়েবসাইটে যে টাইটেলটা দিয়েছেন আপনি সেই টাইটেলটাই এখানে দেন। আপনার অ্যাড শো করানোর আগে সম্পূর্ণ কাজ করে নেবেন। হ্যাঁ, সম্পূর্ণ কাজ না করে পরবর্তীতে ঝামেলা করে, মানে যখন আপনারা ওয়েবসাইটে যাবেন অ্যাড রান করতে ঝামেলা করে, ওয়েবসাইটে কাজ করতে। সম্পূর্ণ ভাই কপি বুঝলাম করে না, কি নেবেন। জানি বলেন এটা?
আমি বললাম ওয়েবসাইটে আপনারা অ্যাড রান করার আগে যত ওয়েবসাইটে কাজ আছে, যেমন আমি যে পোস্ট গুলো আছে আপনার ওই যে গুগল ট্রেন্ডিং এর নিউজ গুলো পোস্ট করবেন, আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট পোস্ট করবেন, যতগুলো পোস্ট আছে আপনারা 5 থেকে 10টা পোস্ট করবেন। গুগল ট্রেন্ডিং নিউজ গুলো পোস্ট করার পর দেন আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টে অ্যাড সেটআপ দিবেন, না হলে আপনার ঝামেলা করে কাজ করার সময়, যা মানে নিজের অ্যাডে নিজে বেশি ইমপ্রেশন পড়ে যায়, তখন অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। আগে আপনার ওয়েবসাইট টোটালি কমপ্লিট করবেন, তারপর আগে আপনারা মার্কেটিং করা শুরু করবেন। ভাই জি বলেন। টাইটেলটা কপি করলাম, আর টাইটেলটা ওই যে কপি করার পর এখানে একটু পর বলেন ভাই থামেন। লিঙ্কটা ওকে এখানে, ওকে ভাই এটা এই লিঙ্কটা যে লিঙ্কটা আমরা কপি করলাম শর্ট লিঙ্ক থেকে, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এভাবে পোস্ট করে দিব আমরা। ভাই জি বলেন। এই যে ওয়েবসাইটে ডোমেন হোস্টিং কিনা লাগবে না, এটা তো এটিতে কি ডোমেন এভাবে হবে? ডোমেন হোস্টিং এটা যদি কিনেন তাহলে আপনার ভালো হবে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য যদি ডোমেন হোস্টিং কিনে যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে মার্কেটিং করেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে আপনার লিঙ্কটা ব্যান্ড হবে না, আপনার ট্রাফিক ভালো আসবে। আর ফ্রিতে মার্কেটিং করলে লিঙ্ক ব্যান্ড হওয়ার সম্ভাবনা একটু থাকে আর কি। জি domain তো কিনা লাগবে, ওটা আর কি সবার একটু বলে দিলে মনে হয় ডোমেন কিনে করলে ভালো হতো একটা। ডোমেন কিনে কিনলে ভালো হবে, কিন্তু প্রথম অবস্থায় ফ্রি করাই ভালো, কারণ ডোমেন কিন্তু তো একটু টাকা পয়সা প্রয়োজন। ফ্রি অবস্থায় দেখে যখন আর্নিং দেখা যাচ্ছে যে আর্নিং ভালো আসতেছে, তখন ডোমেন কিনে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারবেন। তো এইভাবে জি আপনার জি গুগল জি। গুগল নিউজে ট্রেন্ডিং এর নিউজ নিয়ে আপনার পোস্ট করবেন। ফেসবুকে পোস্ট এইভাবে বিভিন্ন এই জার্মানি গ্রুপ গুলোতে খুঁজে পোস্ট করবেন, হ্যাঁ। আর এখানে আপনার অ্যাস্ট্রাতে জার্মানিতে সিপিএম হাই দেয়, আপনার ইউএসএ থেকে সিপিএম এখানে হাই বেশি জার্মানিতে। প্রথম ক্লাসে ভাই দেখানো হয়েছে, তারপরে আবার দেখাচ্ছি আমি, দেখেন। ভিপিএন ইউজ করে ক্লিক করলে কি সমস্যা হবে ভাই, ব্যান্ড হবে? হ্যাঁ, ভিপিএন ইউজ করে কাজ করলে আপনার ব্যান হবে। আমি অন্য কারোর দিয়ে করালাম, ফ্যামিলির অন্য মেম্বার দিয়ে অন্য কারক দিয়ে করালো 5-6 জনের। একই কাজ হবে ভাই। এখন আপনি এখন ব্যান করবেন কেন? ভাই ওটা ধরে ফেলে ওটা ধরে ফেলে যে আপনি লিঙ্কটা কিভাবে পাইলে ওটা ধরে ফেলে। আপনি প্রপারলি কাজ করেন, প্রপারলি কাজ করেন, ওইভাবে কাজ করতে যান না। আপনার জি আর্নিং জি। আসবে, আপনার অ্যাকাউন্ট আর্নিং আসবে, ভাববেন যে আমার এখন আর্নিং আসতেছে, আমি ভিপিএন দিয়ে কাজ করব ভালো হবে, হ্যাঁ। আপনি আর্নিং আসতেছে, আর্নিং পাবেন, কিন্তু না মাঝখানে যখন একটা, দেখা যাচ্ছে আর্নিং যখন উইথড্র হ্যাঁ করবেন তখন একজন আমাকে আমার, দেখাইছিল সিক্রেট। আপনি যখন আর্নিং উইথড্র করবেন তখন ও আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন জার্মানিতে দেখেন কিরকম, জার্মানিতে দেখেন সিপিএম দেখেন $20, আর আপনার ইউনাইটেড দেখেন $11। আপনার জার্মানি নিজ মানে জার্মানি টার্গেট করে আপনার মার্কেটিং করবেন, দেখতে পাইছেন। আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট তো বেশিরভাগ জার্মানিতে মার্কেটিং হয়, অ্যাড কম্বোতে বলেন, মাই লিডে বলেন, সব কিছুতে ওরিস প্লাস বলেন, সবকিছুতে আপনার জার্মানিতে বেশি প্রোডাক্ট আছে। আপনার জার্মানিতেই আপনার গুগল ট্রেন্ডিং নিউজ নেই, এসব জার্মানিতে আপনার ফোকাস বেশি করবেন, হ্যাঁ। আর আপনারা এখানে আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং এই যে এক্স সোশ্যাল মিডিয়া, এই এক্স এ আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই এক্স এ বেশি আপনাদের মানে ইয়ে পাবেন, আপনার ট্রাফিক পাবেন, ইমপ্রেশনটা বেশি আছে এক্স এ। এক্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। টুইটারে এক্স টুইটার, হ্যাঁ। তো ভাই টুইটারে তো পোস্ট বেশিক্ষণ থাকে না ভাই, 2 ঘন্টা বেশি তো থাকে না। আপনি পোস্ট করবেন, ওই 2 ঘন্টার মধ্যেও তো আপনার ট্রাফিক আসলে তো ওটাও তো এনাফ। না এখন ফার্স্ট টাইমে আপনারা ভাই বুঝেন না, এতটা ফ্যান ফলোয়ার তো থাকে না ভাই। এখন আপনারা অনেকে চাচ্ছেন আমি মানে ইনকাম তাড়াতাড়ি করে মানে বুস্টের মার্কেটিং করতে। আচ্ছা, বুস্টের মার্কেটিং তাহলে আগামী কাল দিন পরে আমি নেওয়ার চেষ্টা করবো, না হলে আগামী কালে নেবো, কারণ আমি রাজশাহীতে থাকি, তো আমি বাসাইতে যাবো। আমি আগামী কালে আপনাদের ক্লাসটা নেবো না, যে কি করে ফেসবুকে বুস্ট করতে হয়, এটা ক্লাস আগামী কাল নেবো না আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ। আর এই ক্লাসে কি আপনাদের সবকিছু বোঝা হয়েছে, না আর কোনো প্রশ্ন আছে? আপনার গুগল 10 না নিয়ে ভাই কাজ করেন, ওয়েবসাইট নিয়ে আসলে ভালো হবে। ওয়েবসাইটে আপনি যে শিখাইতেছেন এটা আমরা আগে থেকেই করতেছি, কিন্তু আপনি শেখানোতে আরো একটু ভালো হইলো, কারণ প্রপারলি তো আমরা অ্যাড রান করতে পারি, ওই যে আপনি যেটা বললাম। আমি হ্যাঁ, ওয়েবসাইটে মূলত অ্যাড রান করছি কিভাবে বলবো ভাই, মানে হজবরল করে দিছি একদম। কোন মানে ব্যানারেট লাগাইছি যে কই নিজেও জানি না আমি।
এখন আমার ওয়েবসাইটে প্রায় ট্রাফিক আছে মনে করেন, ওই যে বললাম না আপনারে বুস্ট করার কারণে ও দেখা গেছে আচ্ছা, 2 থেকে 3 হাজার এই যে টাকা, ওয়েবসাইটে 3,000। এই যে ওয়েবসাইটে অ্যাড রান করলাম, দেখেন আমি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, এই এই যে যে এটা কি সুন্দর প্রপারলি আপনি করলেন, আমি তো ভাই করতে পারিনি, আমি তো মনে করেন যেটা পাইছি ওখানে লাগাই দিছি, ওইটা বুঝি না তো ভাই। হ্যাঁ, এই যে নিচেও অ্যাড রান হয়েছে, আপনার দেখেন নিচেও অ্যাড রান হয়েছে, এই যে উপরেও অ্যাড রান হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইটে আপনার বারবার দেখেন সোশ্যাল পপ কাউন্টার একটা অ্যাড আসবে, এই অ্যাডে যখন ট্রাফিক ক্লিক করবে তখন আপনার আর্নিংটা ভালো আসবে। মানে ভাই এখানে নেটিভ ব্যানার, এই ব্যানারটা আমি অ্যাড রান করছিলাম ভাই, মিনিমাম ইমপ্রেশন 900 মতন আসছে ভাই, 0 CPM, 0 রেভিনিউ, এটা কি প্রবলেম? আপনার সোশ্যাল বারে আপনার পপ কাউন্টারে বেশি আপনার সিপিএমটা আসে। এই একটা একসাথে মানে সবসময় আসে না, একটু দেরিতে আসে। আপনার মানে ডিসপ্লেতে পপ কাউন্টার হিসেবে চলে আসবে, আপনার ডিসপ্লেটা আপনার মানে ঝাপসা হয়ে যাবে আর শুধু ওই একটা আপনার মানে ফ্রেশ দেখাবে। তখন ওই আপনি ধরেন এই যে এখানে যাচ্ছেন, আপনি এই গুগল নিউজ তার ট্রেন্ডে দেখতে যাচ্ছে, অ্যাডে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ওই একটা শো করবে। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি ভাই, আবারও এটা আপনার একটু বুঝাইলেন, যে পোস্টটা আমরা করবো এখানে এই যে গুগল ট্রেন্ডে, এখানে আমরা ইমেজে আমরা ডাইরেক্ট লিঙ্কের অ্যাড বসাই দেবো, এখানে ডাইরেক্ট লিঙ্কের ইমেজের অ্যাড বসাই দেবো, এবং এই মাঝে মধ্যে আমরা লিখবো ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে আমরা ডাইরেক্ট লিঙ্কের অ্যাড বসাই দেবো। হ্যাঁ, আর এই যে নিউজের বেশি এই যে অ্যাপেল আছে, অ্যাপেল সার্ভিস, এগুলোতে আমরা ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটা বসাই দেবো আমরা। এগুলো আপনারা করে দিন। তারপর তারপর এখান থেকে পাবলিশ করবেন, তার আগে লেভেলটা সিলেক্ট করুন, লেভেল সিলেক্ট করার আগে তারপর আপনারা যেখান থেকে অটোমেটিক করে দিবেন, হ্যাঁ, সেট ডেট করবেন, একদম অটোমেটিক করবেন, এবং নিচের অপশন যেটা আছে এটা আপনার ডু নট অ্যালাউ, এটা হাইড করে দিবেন, তাহলে কমেন্ট এখানে কেউ করতে পারবে না, এবং ট্রাফিক দেখতেও পারবে না কবে পোস্ট হয়েছে, কোন তারিখে পোস্ট হয়েছে। আগামীকাল আপনাদের পেইড মেথডে মার্কেটিং শেখানো হবে। ওকে ভাই। আচ্ছা ভাই, এই যে পুস্টে যে আমরা যে পোস্ট গুলা করি না ওয়েবসাইটে, এই হ্যাঁ, পোস্টের ভিতরে কোন একটা বসালে ভালো হয়? ও আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার পোস্টের ভিতরে অ্যাড বসানোর কোনো প্রয়োজন না ভাই। এখানে আপনি চাচ্ছেন অ্যাড বসাবেন, আপনার যে এখানে যাবেন, এখান থেকে দেখেন এইচটিএমএল ভিউ, হ্যাঁ, এখানে আসলে আপনি সোশ্যাল বার বা সোশ্যাল বার অ্যাডটা এখানে বসায় দিবেন, কিন্তু আপনার ঝামেলা হবে পরবর্তীতে, আপনি যখন পোস্টের ওখানে যাবেন ঝামেলা হবে, এখানে ঝামেলা হবে, ঝামেলা করার প্রয়োজন তো নাই। আপনি টোটালি আপনি ওয়েবসাইটে অ্যাড রান করেন, ওয়েবসাইট থেকে আপনার ট্রাফিক আসবে। এটা তো ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপরে অ্যাড রান আছে আপনার, যে সাইটে অ্যাড রান আছে, সাইটেও থাকবে, এখানে সাইটে কয়েকটা থাকবে, হ্যাঁ, বুঝতে পারছেন, যে অ্যাড গ্যাজেট বললাম আমি, সেখান থেকে সাইটেও আপনার অ্যাড রান হবে, নিচেও হবে। তাহলে আপনার আবার ভিতরে অ্যাড রান করার কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এখানে পপ কাউন্টার অ্যাড সেট আপ করাই আছে, আপনি এখানে ক্লিক করবো, দেখেন ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে সরাসরি, এখানে হোমে ক্লিক করবো, ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে সরাসরি। তাহলে তো আমার তো, ভাই মার্কেটিং তো তাহলে, হ্যালো, জি ওই বলেন। যে blogspot.com এর যে লিঙ্কটা ওইটাই তো তাহলে মার্কেটিং করতে হবে তাই না, ফেসবুক গ্রুপ গ্রুপে? না না, ওটা মার্কেটিং আপনারা করবেন না, আপনারা পোস্টে মার্কেটিং করবেন। আমি দেখা দিচ্ছি আবার, মিনিট 6 মিনিট আছে, এর মধ্যে আমি দেখা দিচ্ছি। আপনার ওয়েবসাইটের লিংক ডাইরেক্ট মার্কেটিং করবেন না। আপনার ওয়েবসাইটে যেগুলো পোস্ট করেছেন আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন রকম পোস্ট থাকবে, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং পোস্ট থাকবে, আপনার আপনার গুগল ট্রেন্ডের নিউজ পোস্ট থাকবে এখানে। এই যে নিউ পোস্টে আসবেন, পোস্টে যেগুলো পোস্ট করেছেন আপনার এগুলোতে যায়, যে চোখের আইকন আছে, এখান থেকে আপনার লিঙ্ক কপি করবেন, কপি করে লিঙ্কটা শর্ট করবেন, শর্ট করার দেন এই লিঙ্ক নিয়ে আপনার মার্কেটিং করবেন। যখন এই লিঙ্কে আপনি যখন মার্কেটিং করবেন, ট্রাফিক যখন এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে যখন এই লিঙ্কে প্রবেশ করবে, দেখবে সেই লিঙ্কটা পাবে বা সেই নিউজটা পাবে, সেই নিউজটা পড়বে, সে যদি চাই না আমি আরো দেখতে চাই ওয়েবসাইটে কি আছে, তখন সেই ওয়েবসাইটের ভিতরে যখন প্রবেশ করবে তখন আপনার আরেকটা অ্যাড শো করবে, এবং দেন যখন ও ব্যাক পেজ করে যখন আবার ওয়েবসাইটে ক্লিক করবে তখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, এবং এখানে আপনার দুইবার আপনার ইমপ্রেশন পাচ্ছেন। এই কারণে আপনার পোস্টের লিঙ্কটা মার্কেটিং করবেন, বুঝতে পারছেন। আর ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা মার্কেটিং করলে সেটা ভালো দেখায় না, অনেকগুলা পোস্ট শো করে, তো যখন মানে ঝাপসা বা ট্রাফিক বুঝতে মানে দ্বিধাবোধ করে যে কোন পোস্টে আমি যাব। তো
ট্রাফিক যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে আপনার মার্কেটিং করবেন, সেই নিশের লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন, ডাইরেক্ট ওয়েবসাইট না। তাহলে ভাই আজ ক্লাস শেষ, এই মুহূর্তে শেষ করে দিলাম। ভাই বলেন। ওই যে আপনি যে যে ওয়েবসাইটে যে হোমে চাপ দিলেন, হোমে চাপ দিয়ে ওখানে যে আপনি কি হোমের যে আপনার এইটা ওয়েবসাইট লিঙ্ক এটা দিয়ে দিচ্ছেন নাকি ডিরেক্ট লিঙ্ক এরই দিয়ে দিচ্ছেন? ও আচ্ছা, হোমে ওটা আপনার ইয়ে লিঙ্ক দেওয়া আছে, আপনার ধরেন ওই যে পপ ফাউন্ডার যে লিঙ্ক আছে না, এইচটিএমএল আমরা অ্যাড হ্যাঁ। করলাম তো, ওয়েবসাইটে যে হুম। কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে সরাসরি অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। না দেন আমি ওই যে তারপর আবার আবার, হোমেই করলেন তো ওই জন্য ডিরেক্ট লিঙ্কে ঢুকালে এই জন্য বললাম আর কি। হ্যাঁ দেন আবার যখন ব্যাক পেজ করে আবার ক্লিক করাবো ওয়েবসাইটে, তখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক না, ধরেন আপনার সাপ্লিমেন্ট লেখা আছে, আমি সাপ্লিমেন্টে ক্লিক করলাম কিন্তু আমার পপ কাউন্টার অ্যাডে আমার ডাইরেক্ট লিঙ্কে চলে গেছে, হ্যাঁ, তখন সে ট্রাফিক হ্যাঁ পাচ্ছে, হ্যাঁ। অ্যাড শো পাচ্ছে, তখন ভাবছে যে আমি অ্যাড শো হচ্ছে, তো আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল জায়গায় যাইতে পারছেন, তখন সে ব্যাক পেজ করে আবার যখন সাপ্লিমেন্টে ক্লিক করবে তখন সে সাপ্লিমেন্টের মানে প্রোডাক্ট বা নিউজটা পাবে সে দেখতে, হ্যাঁ, বুঝতে পারছি। মানে রিডাইরেক্ট হবে এখানে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।